নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদেরকে জলখাবার করে দেখাবো। দেখে বুঝতে পারছেন আমি আজকে আপনাদেরকে কি দেখাবো। দেখুন, এখানে রাতের বেঁচে যাওয়া আমি রুটি নেব। আমি একটা রুটি ভালো করে টুকরো করে নিচ্ছি। এভাবে 3খানা রুটি টুকরো করে নিচ্ছি। আপনাদের যতটা প্রয়োজন আপনারা সেই অনুযায়ী এই জলখাবারটা তৈরি করতে পারেন। আর এখানে হাফ বাটির মতন টক দই নিলাম আর 1 চামচ চিনি নিলাম। এভাবে ভালো করে আমি মিক্স করে নেব। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিক্স করে আমি 30 মিনিটের মতন রেখে দেব। এই ধোসার সাথে খাওয়ার জন্য আমি চাটনিটা তৈরি করে নিচ্ছি। তার জন্য সামান্য তেল গরম করে এখানে আমি হাফ বাটির মতো ছোলার ডাল ভেজে নেব। ভেজে নেবার পর আমি খানিকটা জল দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন ভিজিয়ে নেব। তারপর মিক্সির মধ্যে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। এর সাথে আমি কিছুটা নারকেল টুকরো করে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আমি একটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা কম বেশি দিয়ে নেবেন। আমি এখানে নারকেল দিয়েছি, আপনারা না দিলেও পারেন। এরপর আমি পেস্ট করার পর বাটির মধ্যে ঢেলে দেব। দেখুন, আমি এখানে পুরোটাই ঢেলে দিলাম। এরপর এখানে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। এইটা খুব বেশি পাতলা করব না, সেই জন্য জলটা একটু পরিমাণ মতো দিলাম আর নুন, সামান্য লেবুর রস দিয়ে দেবো। আমি এরপর তেলের মধ্যে ছকটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে ছকটা তৈরি করেছিলাম। দেখুন, চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। চলুন এরপর আপনাদেরকে ধোসাটা তৈরি করে দেখাই। দেখুন, এখানে আমি 30 মিনিট হয়ে গেছে। আমার রুটিগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। এরপর যে মিক্সির মধ্যে চাটনিটা বেটেছিলাম সেটার মধ্যে আমি কিছুটা রুটি আর সুজি দিয়ে দেবো। এখানে 100 গ্রাম সুজি আছে, আমি দুবারে সুজিটা ভাগ করে দিয়ে দেবো। দেখুন, সুজিটা দেওয়ার পর মিক্সিতে ভালো করে পেস্ট করে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এভাবে আমি দুবারই পেস্ট করে নিয়েছি। পেস্টটা একদম মিহি করবেন যাতে কোনো ডেলা না থেকে যায়। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দেব আর সামান্য পরিমাণে খাবার সোডা দেব। আমি এখানে খাবার সোডা দিলাম। আপনারা এর বদলে বেকিং পাউডার বা ইনো, যেটা আপনারা হাতের কাছে পাবেন সেটাই ব্যবহার করতে পারেন। দেখুন, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর একটা তাওয়ার মধ্যে সামান্য আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একটা কাপড় দিয়ে মুছে দিলাম। তারপর সামান্য জল দিয়ে দিলাম। তারপর আরেকবার কাপড় দিয়ে মুছে এরপর ধোসার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে আমি ধোসার ব্যাটারটা নেওয়ার পর ভালো করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম আর উপর থেকে একটু গান পাউডার দিয়ে দিলাম। গান পাউডারের রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দেব। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি গান পাউডারের রেসিপি আর একবার দেখিয়ে দেব। দেখুন, এভাবে আমি সামান্য তেল ছড়িয়ে হালকা হাতে ধোসাটা উঠিয়ে নেব। দেখুন, আমার ধোসাটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সব ধোসাগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে প্লিজ আমাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।